হয়তো আমি আমার অপুকে ফেরত পেয়ে যেতাম অরণ্য, আমার কাছে পাইনি। আপনার জন্য, শুধু আপনার জন্য অরণ্য, আমার অপুকে আমি এখনো আমার কাছে পাইনি, শুধু আপনার জন্য। আচ্ছা, আপনি কি ভেবেছিলেন? আপনি ও বাড়িতে ফিরে গেলেই রতিকান্ত বর্মন আপনার অপুকে আপনার হাতে তুলে দেবেন? ব্যাপারটা অত সহজ নয় তিস্তা। ওই লোকটিকে আপনি খুব ভালো করে চেনেন। হ্যাঁ, চিনি। রতিকান্ত বর্মনকে আমি খুব ভালো করে চিনি, আর এটাও আমি খুব ভালো করে জানি যে ব্যাপারটা অত সহজ নয়। কিন্তু তার মানে তো এই নয় যে আমি সমস্ত কিছু জেনে শুনে হাত পা গুটিয়ে বাড়িতে নিশ্চিন্ত হয়ে বসে থাকবো। অরণ্য, আমার প্রতিপক্ষ শক্তিশালী বলে আমি লড়াই করবার কোনো চেষ্টাই করব না। তিস্তা, আমি মা হয়ে আমার ছেলেকে ফিরে পাওয়ার কথা ভাববই না। প্লিজ। আপনি লড়াই করতে চান তো? একটা অসম লড়াই। অসম লড়াইতে জিততে গেলে কিন্তু খুব ভালো করে পরিকল্পনা করতে হয়, না হলে কিন্তু হার সুনিশ্চিত। কি পরিকল্পনা? সেটাই এখন আমাদের ভাবতে হবে। প্রথমে রতিকান্ত বর্মনের সমস্ত দুর্বলতা খুঁজে বার করতে হবে, আর তারপর সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে অপুকে ফেরত পেতে হবে। কি করে এত কিছু করবো আমি জানি না। আমি ভাবতে পারছি না। আমি অপুকে কি করে ফেরত পাবো জানি না। আমি একা একা কি করে এত কিছু করবো জানি না। আপনি একা নন তিস্তা, আমি আপনার সঙ্গে আছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি অপুকে খুঁজে বার করব। শুধু আপনাকে একটু ভরসা করতে হবে।